বাহিরে হালকা হালকা বৃষ্টি হইতেছে, একটু হালকা হালকা মাথাও ব্যথা করতেছে। কিচেনে আসলাম একটু কফি খাইতে, আইসা দেখি কফি নাই, মনটা একটু খারাপ হলো। তারপরে কফির মতন করে চা বানিয়ে খেলাম বন্ধুরা। কিভাবে বানাইলাম একদম কফির মতন টেস্ট। আসুন সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি। প্রথমে 2 চামচ চিনি নিয়ে চিনিটা ক্যারামেল করলাম। মানে এমনভাবে ক্যারামেল করবেন যাতে চিনিটা পুড়ে না যায়, নাহলে তেতো তেতো লাগবে। ক্যারামেল করে তার মধ্যে আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। একদম দুধ, যদি কেউ দুধ, আমি খালি দুধেই করতেছি, কেউ যদি দুধ আর পানি মিক্স করেও বানাইতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপরে একটা এলাচ দিয়ে দিলাম, তারপরে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর আমি একটু সামান্য একটু লং দিছি 2টা। তারপরে একটু চিনি দিয়ে দিলাম, তারপরে চাপাতি দিলাম। দেওয়ার পরে ভালো করে এটা জাল দিব, মানে ল আঁচে 10 মিনিটের মতন জাল করব এই চাটা। ভালোভাবে জাল হয়ে গেলে দেখবেন একটা মানে কি ধরনের একটা সেন্ট বাড়ায়, কফির মতন সেন্ট বাড়ায়। ওই চিনিটা ক্যারামেল করা হয়েছে, ওই জন্য কফি সেন্ট বাড়ায়। এই যে আমার চাটা হয়ে গেল, এখন আমি ছেঁকে নিয়ে কাপে ঢেলে খাবো। একদম এই যে আমি যে চাটা সেঁকতেছি, তাও মনে হয় আমি কফি বানাইছি, চাই বানাই নাই। তাই বাড়িতে যদি কফি না থাকে, কফি খাইতে যদি খুব মনটা চায়, এইভাবে ক্যারামেল করে, চিনিটা ক্যারামেল করে দুধ, চিনি, চাপাতি দিয়ে, তেজপাতা, এলাচি দিয়ে আপনারা চা বানাইতে পারেন। এটা একদম কফির মতন খাইতে হয়। একবার ঘরে একটু বানান, চেষ্টা করেন, খান, দেখেন কেমন লাগে। তারপরে আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমার তো দারুণ লাগলো, ভালোই। যাই খাই এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।